এই জগতে তোমার চলে যেতেই হবে। ওরে আমার যেদিন মহাভূমি বুঝিবে স্পর্শ রূপ রস গন্ধ গন্ধ হলো কেমন ভাবে গন্ধ হবে মানুষ যখন দিন দিন করে নিজেকে হারাইয়ে জীবন সংগ্রামের তলবার পথে পরাজিত এক সৈনিক হয়ে দাঁড়ায় তখন তার প্রিয় মানুষটি আর তার কাছে আসতে যদি নাম ভজন করে তাকে কি সে বিরত হবে না যদি কেউ নাম ভজন করে তার চোখের দৃষ্টি কমে না অসাধু যদি নাম ভজন করতে করতে বেশি কান্না করতে করতে অনেক সময় চোখের লেন্স নষ্ট হয়ে যায় এই কাম কি করেছে চশমা দিয়ে তার দূরের দৃষ্টি শক্তি পাওয়ার নষ্ট হয়ে গেলে
কাছে এনে সুন্দর করে চশমা পরিয়ে দিয়েছে। পেরেছে কোন সাধু কারো চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেলে সেই দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে কেন বৃথা বৃদ্ধি এমন ভাবে সমাজে নৃত্য নৈমিত্য বিভেদ সৃষ্টি করে চলেছ তোমরা। পারো যদি শিক্ষা গ্রহণ করো, কারণ শিক্ষায় কি হয়? শিক্ষায় চেতনা আনে, চেতনায় বিপ্লব আনে, আর বিপ্লবে আনে মানবের মুক্তি। নিজে কয় চালাতে রাখি, কপালে মায় গোলা মাটি, ভাব দেখানো কান্না কাটি, পরের বাড়ি তোলা হয়। নিজে বলে জগৎকে মারে, শেষে যায় রসাতল। তাই পারো যদি সঠিক পথ অনুসন্ধান করো, কর্ম করো। যাদের টাকা নিয়ে এত বড় বড় মঠ করছো, মন্দির করছো, তারা কর্ম করে অর্থ উপার্জন করে তোমাদের প্রণামী দিচ্ছে। আজকে যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা কবিগান গাইছি, এই মন্দিরটা রাত্রে তালা দেওয়া হয়ে যাবে, তালা দিতে হবে তো। কেন? যিনি বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি বিশ্বকে রক্ষা করছেন, তার ঘরে কেন তালা দিতে হবে? তার ঘরে কেন তালা থাকবে? তোমরা সাধুরা কি বলছো? গোবিন্দের অঙ্গুলি হৃদয় বিহারে বৃক্ষের একখানি শুষ্ক পত্র মৃত্তিকায় স্পর্শ করতে পারে না। তার মন্দিরে কেন 10টা 12টা 15টা ভালো কোম্পানির তালা দিয়ে চাবি নিয়ে এসে রাখবো? বিজ্ঞানের আলোয় এসো, দেখবে জীবন সুন্দর হবে। আগে একটা চিঠি লিখে দিলে পরে 1 মাস পরে 2 মাস পরে সেই চিঠির উত্তরটা ফেরত আসতো, আর এখন সেকেন্ডে 10টা নাম্বার ডায়াল করে দেবেন, একদম সাথে সাথে হয়ে যাবে। এই যে সাধু এসে যাতে কথা বলবে মাইক, এটা কি এই কালের অবদান? তো ওই কালের অবদান না। ওই কালে মাইক ছিল না, খালি গলায় গান গাইতে হতো। সাধু আজকে এসে রসা রসে দাঁড়াইয়ে সবার আছে মাইকে গান গাইবে, এটা এ কালের অবদান। ছোট করে বাজাচ্ছে ঢোলকাঠি, আপনার সুন্দর করে শুনতে পাচ্ছেন। কিসের জন্য? এই কালের অবদান বলে মাইকে টেনে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডের মাধ্যমে। এই যে বেহালাটা বাজছে, এটা এই কালের অবদান। হারমোনিয়ামটা এই কালের অবদান। এখানে ভবিষ্যৎ প্রজন্মের যারা আসছে, যারা আছে, তারা দেশকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ভারতবর্ষকে একদিন দেখে হয়তো মানুষ ভীরু ভাবত, আজকে ভারতবর্ষের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলবার জন্য রাশিয়া, জার্মান, জাপান পর্যন্ত 3 বার মনে ভাবত। কেন? উন্নত প্রযুক্তির জন্য। শুধু নামের দ্বারা সবকিছু হয় না সাধু। তাই পাগল বিজয় বললেন, শব্দ স্পর্শ গন্ধ বন্ধ আমার কথা
এবং জীবন কাটাই দুধের সুপার পদে গ্রন্থি জানাই যাহার আশীর্বাদে কাব্য বিদ্যায় মাতা পিতা তাই এইখানে কাম ভক্ত